আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে আমি একটা ফ্রিজের কাজ করতে যাব। আপনারা সাথে থাকবেন। আমি কিভাবে ফ্রিজের কাজ করি এবং কিভাবে রুট ফাইন্ডিং করি দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। ফ্রিজের কাজ করার জন্য কি কি সাথে নিচ্ছি, এই একটা কম্প্রেসর ফ্রিজ চেক করার জন্য, এবং এই ব্যাগের মধ্যে আমার হোস পাইপ এবং অন্যান্য যন্ত্রপাতি, আর সাথে আমার একটা ব্যাগ আছে। আমি এখন রওনা দিব। সাথে আছে আমার অ্যাসিস্ট্যান্ট তাইফ। চলুন শুরু করা যাক। ওই যে সুন্দর একটা ফুলটা। আমরা এখন ফোন দিয়ে কনফার্ম হয়ে নিলাম যে বাড়িতে আমরা যাচ্ছি ওই বাড়িতে কারেন্টটা আছে কি না, যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়। নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র নদ, বৃষ্টি অতিক্রম করছি। মাঝে মাঝে এদিকে ঘুরতে আসতে মন চায়, কাজের ব্যস্ততার জন্যে আসা হয় না। এখন আমরা চলে আসছি কাপাসিয়া থানায়, গাজীপুর জেলায়। আমাদের ওয়ার্কশপ কিশোরগঞ্জ জেলায়। আমরা এখন চলে আসছি আমাদের পার্শ্ববর্তী গাজীপুর জেলায়। ফ্রিজের অবস্থা, আমরা আসলাম ফ্রিজটার সমস্যা ধরার জন্যে। এই আমরা আলাদা একটা মাল্টি নিয়ে আসছি। এখন আমরা এটা চেক দিব। এটা স্টেবিলাইজার লাইন উপরে রাখো। পিছনের যে ওয়াটার ট্রে আছে সেটা খুলে নিলাম। আমি বলছিলাম যে কম্প্রেসরটা অফ রাখার জন্য। কম্প্রেসরটা এখন পর্যন্ত গরম। দেখবো যে কম্প্রেসরটা চলে কি না। আমরা এম্পিয়ার মিটার লাগিয়ে নিচ্ছি। সুইচ করব। এম্পিয়ার মিটারের দিকে দেখাও। দেখেন এম্পিয়ার কত নেয়। এম্পিয়ার মিটারের শো অবস্থায় এখানে দেখা যাচ্ছে যে কম্প্রেসর চলছে। আর আমি টেস্টারের মাধ্যমে দেখে নিলাম যে কম্প্রেসরে কোনো কারেন্ট বা বডি আছে কিনা, নাই। এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম যে কম্প্রেসর চলার সাথে সাথে ভিতরে কলকল আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কলকল আওয়াজটা হওয়ার কারণে আমরা সাধারণত আইডিয়া করলাম সেটা হলো হয়তো কন্ডেন্সার অথবা চেম্বার লিক থাকতে পারে। চেম্বার চেক দিব। তার জন্যে আমরা লাইনগুলো একটু দেখে নিই। এই দেখুন, এটা হলো চার্জিং লাইন, এটা হলো কন্ডেন্সারের লাইন, আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো সাকশন লাইন বা চেম্বারের লাইন। এখন এটা হলো কন্ডেন্সার, এটা হলো চার্জিং লাইন, এবং এটা হলো চেম্বারের লাইন। আর কন্ডেন্সারের লাইন এদিক দিয়ে হলো ফ্রিজে ঢুকছে, এবং কন্ডেন্সারের অপর প্রান্ত এই স্টেইনারের আগ পর্যন্ত হলো কন্ডেন্সারের এক মাথা। স্টেইনারের পরে হলো ক্যাপিলারি এখান থেকে শুরু। তো ক্যাপিলারি দিয়ে আমরা প্রেসার দিব চেম্বারের এই পর্যন্ত আমরা চেক দিব। এটা হলো ইভাপোরেটরের লাস্ট মাথা, আর ক্যাপিলারির প্রথম স্টার্ট মাথা হলো এখানে। চেম্বার কাটার আগে আমরা একটু কষে নিচ্ছি। ফ্রিজে গ্যাস আছে কি না আমরা এই পাইপটা কাটার পরেই আমরা বুঝতে পারবো যে ফ্রিজে কি পরিমাণ গ্যাস আছে বা থাকতে পারে। এই পাইপটা আমরা কেটে নিচ্ছি। একদম অল্প পরিমাণ, জাস্ট একদম সিম্পল আমরা সাউন্ড পাইছি। খুবই অল্প পরিমাণে গ্যাস, তার মানে গ্যাস নাই। এখন অপর যে প্রান্ত, কন্ডেন্সারের যে অপর প্রান্ত, এখানে আমরা ডিসকানেক্ট করব। কন্ডেন্সারের অপর প্রান্ত হলো এটা। এখান থেকে আবার স্টেইনার শুরু। যদি কখনো ব্লক থাকে, ক্যাপিলারি ব্লক থাকে, তারপরে এখানে যদি আমরা ডিসকানেক্ট করি এখানেও গ্যাস থাকতে পারে। যদি এখানে গ্যাস যদি থাকে তাহলে বুঝতে হবে যে চোকিং, আর যদি গ্যাস না থাকে তাহলে বুঝতে হবে যে লিক করে গ্যাস চলে গেছে। আমরা কন্ডেন্সারের
লাস্ট মাথায় এখন কাটছি। এই দেখুন একদম জিরো, কোনো ধরনের কোনো গ্যাস এখানে নেই। তার মানে আমরা এই সিস্টেমে কোনো গ্যাস আমরা পাই নাই। এখন আমরা ক্যাপিলারির এক প্রান্ত দিয়ে আমরা চেম্বারের লাস্ট মাথা পর্যন্ত আমরা চেক দিব যে এখানে কোনো লিক আছে কি না। ক্যাপিলারির এক পাশে আমরা নন নিটার লাগিয়ে নিছি, এদিক দিয়ে আমরা প্রেসার দিব, আর ইভাপোরেটরের অপর প্রান্তে আমরা ব্লক করে নিছি। এখন আমরা প্রেসার দিব। এক্সট্রা একটা কম্প্রেসর নিয়ে আসছি, সেটা দিয়ে আমরা প্রেসার দিচ্ছি। আর কম্প্রেসরের ডিসচার্জ লাইন দিয়ে তো প্রেসার দিচ্ছি, আর সাকশন লাইনে আমি ধরে রাখছি, যেহেতু ক্যাপিলারি দিয়ে প্রেসার দিচ্ছি যাতে একবারে প্রেসার না পড়ে। প্রেসার আমি সর্বোচ্চ 150 দিব। সরাসরি যদি আমি ছেড়ে দেই তাহলে কম্প্রেসর পাম্পলেস হতে পারে। আমি প্রেসার 150-এর মধ্যে রাখলাম। তার মধ্যে আমার কাটা আছে 1-এর উপরে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিই, দেখি কি অবস্থা হয়। এখন আমরা শ্যাম্পু ফেনা দিচ্ছি, এখানে কোথাও লিক টিক আছে কিনা। কোথাও কোনো লিক নাই, রেখে দিই, দেখি কি অবস্থা হয়। আমার যে কাটা আছে সেটা হলো 1-এর উপরে আছে। এখন আমরা ফ্রিজটা সম্পর্কে একটু দেখি। ওয়ালটন আর 100% কপার কন্ডেন্সার। আমরা চেম্বার প্রেসার দিয়েছি, চেম্বারের মধ্যে কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা আবার কন্ডেন্সার আমরা চেক দিব। যদিও এখানে 100% কপার কন্ডেন্সার লেখা থাকে, তারপরেও আমরা কন্ডেন্সার আমরা চেক দিব। অনেকের ধারণা যে ফ্রিজের তামার বা কপার কন্ডেন্সার যদি থাকে তাহলে কন্ডেন্সার নষ্ট হয় না। আমরা যদি চেম্বারের কোনো সমস্যা না পাই তাহলে আমরা কন্ডেন্সারও চেক দিব। চেম্বার প্রেসার দিয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে, কোনো লক্ষণ এখন নেই। আমরা পাশাপাশি কন্ডেন্সারও চেক দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। এখন চেম্বারে আমরা 150 দিলাম, 1-এর মধ্যে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। ফার্স্ট ফ্রিজ চালানোর সময় এই জায়গায় একটা কলকল আওয়াজ আমরা পেয়েছি। চেম্বার আমরা চেক দিতে পারবো লং টাইম সময় নিয়ে, কিন্তু আমাদের সন্দেহ কন্ডেন্সারের দিকে। এখন আমরা কন্ডেন্সার চেম্বারের প্রেসার আমরা ছেড়ে দেব, কন্ডেন্সারের দিকে আমরা এখন প্রেসার দিয়ে দেখব। যদি এখানে আমরা সহজেই লিক পেয়ে যাই তাহলে পেয়ে গেলাম, না হলে চেম্বার নেক্সট টাইমে অনেক সময় ধরে আমরা রেখে দেব। এই হলো কন্ডেন্সারের লাইন, আমরা এখন কন্ডেন্সারে প্রেসার দিচ্ছি। আমরা প্রেসার দিয়েছি 150-এর মধ্যে, 5-এর উপরে আছে। আমরা কিছুক্ষণ রাখি, দেখি কন্ডেন্সারের কী অবস্থা। তারপরেও কিন্তু এই দেখুন কমে যাচ্ছে। ওয়ালটনের ফ্রিজের তামার কন্ডেন্সার, তারপরেও দেখুন এখানে আমি 150-এর মধ্যে আমি প্রেসার দিয়েছিলাম, এই দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন কমতে কমতে অনেক চলে আসছে। সর্বপ্রথম আমরা চেম্বার চেক দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা রাখার পরেও কোনো ধরনের লক্ষণ না থাকার কারণে সন্দেহ ছিল কন্ডেন্সারের প্রতি। যেহেতু আমরা ফ্রিজের কম্প্রেসর চালার সাথে সাথে আমরা এখানে একটা আওয়াজ পেয়েছিলাম গড়গড়। এই জন্যে ভাবছিলাম যে কন্ডেন্সারটা অল্প সময়ের মধ্যে আমরা চেক দিই, তো কন্ডেন্সারে যেহেতু চলে যাচ্ছে তাহলে আমরা শিওর যে কন্ডেন্সার লিক।
গতকালকে রোগ নির্ণয় করার পর চলে গিয়েছিলাম, আজকে কাজ করার জন্যে আসছি। এখন আমরা কন্ডেন্সার, এই দেখুন কন্ডেন্সার সেট আপ করেছি। কন্ডেন্সারের এখানে দেখুন কন্ডেন্সারের লাইন, এখানে আমি একটু কপার পাইপ জোড়া দিয়ে কন্ডেন্সারের সাথে জোড়া দিয়ে এই পাশ দিয়ে এসে এখানে এই পাশ দিয়ে এসে এখানে স্টেনার, এই জায়গা পর্যন্ত কন্ডেন্সারের কাজ। এখান থেকে ক্যাপিলারি অপর প্রান্ত এবং ইভাপোরেটর প্রান্তর সাথে সংযোগ হয়ে লাস্টে চেম্বার হলো এটা। এটা গ্যাস চার্জ করব। সর্বপ্রথম আমরা এক্সট্রা কম্প্রেসর নিয়ে এই দেখুন এখান থেকে মিটারে এবং এই মিটার থেকে এই পাশ দিয়ে আমরা ব্যাকম করে নিলাম, চার্জিং লাইন দিয়ে আমরা ব্যাকম করে নিলাম। এক ভিডিওতে সকল প্রকার সমস্যার সমাধান করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। গতকালকে ভালো ছিলাম, আজ আমার কি হলো, আজকে খুবই জ্বর। জ্বরের জন্য কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও চলে আসছি। এই বাড়ি থেকে আমাদের অনেক রিকোয়েস্ট করছে যে কাজটা করার জন্যে। তো এখানে আমরা এম্পিয়ার মিটার লাগিয়ে নিলাম। আমরা কিভাবে গ্যাস চার্জ করি, কত লেয়ার কন্ডেন্সার আমরা ইউজ করলাম, এগুলো বিশাল আলোচনা। এগুলো আমরা নেক্সট টাইমে অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখানে 134 গ্যাস দেওয়ার কথা, আমরা 600 দিয়ে কাজ করছি। এম্পিয়ার মিটারটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। গ্যাস চার্জ নিয়েও আমি আজকে কোনো আলোচনা করব না, এমনি আমাদের অনেক রাত্র হয়ে গেল। আমরা এখন গ্যাস চার্জ করব। সর্বপ্রথম আমরা হুস পাইপ সিলিন্ডার মুখে লাগালাম। আমরা গ্যাস চার্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্য কোনো ভিডিওতে হয়তো করব। আপনারা যখন কাজ করতে থাকবেন, করতে করতে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। যতই কাজ করবেন ততই আপনাদের অভিজ্ঞতা হবে। আমরা 1-2 পাইপ গ্যাস কম্প্রেসরের মধ্যে দিয়ে আমরা এখন কম্প্রেসর স্টার্ট করব। অনেকেই অনেকভাবে গ্যাস চার্জ করে, সিস্টেমের কোনো শেষ নেই, অভিজ্ঞতার কোনো শেষ নেই। আমরা আমাদের মতো করছি। এখন আমি কম্প্রেসর চালু করে দিচ্ছি। এই দেখুন এম্পিয়ার নিচ্ছে, কম্প্রেসর স্টার্ট। গ্যাস চার্জ স্টার্ট হয়ে গেছে। অনেক সময় কম্প্রেসর বডি হয়ে যায়, আমি সব সময় সতর্ক থাকার চেষ্টা করি। আমাদের গ্যাস চার্জ কমপ্লিট। প্রথম গ্যাস সিলিন্ডার খুলে নিলাম, আর মিটারের আগের যে হুস পাইপ সেটা খুলে নিলাম। এম্পিয়ার নিচ্ছে 0.59। কন্ডেন্সার পর্যাপ্ত হিট চলে আসছে। স্টেনারে ধরেও বুঝতে পারলাম সার্কুলেশন অনেক ভালো হচ্ছে। এখন আমরা কম্প্রেসর অফ করে মিটার ডিসকানেক্ট করে দেব। প্রথমে কম্প্রেসর অফ করে দিলাম, ওয়াটার ট্রে লাগিয়ে নিচ্ছি। স্টেইনার ওয়াটার ট্রের নিচে রেখেছি যাতে কোনো বাধাগ্রস্ত না হয়। চার্জিং লাইন থেকে যখন হুস পাইপ খুলবেন তখন নোজ প্লাস অথবা প্লায়ার্স দিয়ে এরকমভাবে ধরে তারপর এই পাশে আস্তে করে খুলে নেবেন। কভার লাগিয়ে নিচ্ছি, কমপ্লিট। আমরা চার্জিং লাইনটা একটু ভিতরের দিকে দিয়ে দিলাম।
ওকে, আজ এই পর্যন্তই। বন্ধুরা, যারা আমাদের কাজগুলো নিয়মিত দেখেন, যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য নিচে কমেন্ট করুন। নিয়মিত আমাদের ব্লগগুলো দেখুন। আশা করি কোনো না কোনো ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।